হ্যালো, অনেক সুন্দর আমার যেই প্রশ্নগুলি ছিল, কথাগুলি ছিল, অনেক সুন্দর করে জবাব দিয়ে অনেক কিছু কথা রেখে কিছু গানও রাখলেন, ভালো লেগেছে। কিন্তু আমি একটি কথা রেখেছিলাম, আপনাদের খেয়াল আছে কিনা? পাঁচটা সরব তো। কথাটি হলো যে আমরা চুরি করি, ডাকাতি করি, যাই করি, এগুলি সব আল্লাহ করাই কিনা? তার উত্তরে বললেন হ্যাঁ, আল্লাহর শক্তি ছাড়া কোনো কিছুই হয় না, তাহলে আল্লাহই করায়। যদি কথা তাই হয়, পালার মেসাল উত্তর দিতে গিয়ে, বক্তব্য দিতে গিয়ে আপনি একটা পর্যায়ে গিয়ে শয়তানের একটা রেফারেন্স টানতে গিয়ে আপনি একটা কথা বললেন যে দুইটা কর্ম প্রত্যেকটি মানুষের জন্য করে গেছে, একটা ভালো দিক, একটা খারাপ দিক। তুমি জ্ঞান খাটিয়ে ভালো পথে যাবে না খারাপ পথে যাবে? যদি খারাপ পথে যাও তাহলে তোমার জন্য দোজখ, আর ভালো পথে গেলে তোমার জন্য জান্নাত। কথা এখন দুই রকম হয়ে গেল না? যদি সবই আল্লাহ করায় তাহলে এখানে দোজখ কেন? আবার আপনি বলে গেলেন ভালো কর্ম করলে জান্নাতে, খারাপ কর্ম করলে যাইতে হবে দোজখে, তাইলে এই কথা কেন? সবই তো আল্লাহ করায়। যদি তাই হয় তাইলে এখানে আবার দোজখ আর বেহেশতের প্রশ্ন আসবে কেন? আপনি কোরআনের একটা মেসাল দিতে গিয়ে আপনি আবার বললেন আল্লাহ যার অন্তরে সিল মোহর মেরে দিছে সে কখনো অলি পর্যায়ের মুর্শিদ খুঁজে পাবে না। যা আল্লাহ নিজে সিল মোহর মেরে দিছে, এখানে তার দোষটা কি? আচ্ছা কিরে বাবা, আল্লাহ সিল মোহর মেরে দিছে, সে অলি পর্যায়ের মুর্শিদ খুঁজে পাবেই না, এটা আল্লাহই বলে দিছে সে পাবে না, তাহলে এখানে তার দোষটা কি বাবা? আসলে গুরু হইল যাই কয় ভক্তদের হইল মাইনে মাইনে চলতে হয়। গুরু যাই কয় তাই বলতে হয় যে হ বাবা সবই সত্য। কিন্তু হাজারো লাখো ভক্তের ভিতরে কিছু তেরা ভক্ত থাকে না, দু একটা। হ্যাঁ, আজকে হইলাম আমি ওই রকম একটা বাবা। আপনি যাই কইবেন ওইটা আমার ভিতরে গোল বাঁধলে ওইটা আমার কইতে হইব, না কইলে আমার ভালো লাগবো না। আপনি যাই বলবেন তার একটা হিসাব নিকাশ আমার ভিতরে যদি যোগ বিয়োগ ভাগ পূরণ সব কিছু করে আমার ফলটা যদি ভালো দেখি তাহলে অবশ্যই ভালো, আর যদি ফল ভালো না দেখি তাইলে আমার গুরু রেলওয়ে যে কই যাবো ওইটা আমিই জানি ভালো। আচ্ছা গুরু, আপনার সব কথা ঠিক আছে, বায়াত হইতে হবে, আমি কথা এটা অমান্য করতে রাজি না, করতে পারবো না। কিন্তু আমার এইখানে আরেকটি কথা, আমি বাড়ি থেকে ছোট বাড়ি থেকে রওনা দিলাম, আমি বুনি ধইতে যাব, আমি গুরু ধরতে যাব। কার কাছে? মজিদ বাবার কাছে। কার কাছে? হানিফ শাহ বাবার কাছে। কিন্তু পথিমধ্যে আমার রাস্তার মধ্যে একটা দুর্ঘটনা, একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল। হইতে পারে না বাবা? অবশ্যই পারে। হওয়ার সেই দুর্ঘটনায় আমার সবই ঠিক আছে, কিন্তু হাত দুইটা নাই। খেয়াল করবেন কথাটা, আমার দুর্ঘটনা হয়েছে, দুর্ঘটনার ভিতরে আমার হাত দুইটা অ্যাক্সিডেন্টে পড়ে গেছে। আমি হাসপাতালে গিয়ে চিকিৎসা করে ভালো হয়েছি, এখন আমি মুড়ি ধুইতে যাব। আল্লাহ বলছে হাতে হাত দিয়ে মুড়ি দাও, আমার তো হাত নাই বাবা, মুড়ি দেবো কেমনি? এটার একটা ব্যবস্থা অবশ্যই করতে হবে। একটা গান করি আগে, ধরো পরিমাণ কাম ছাড়ে না মদনে, পরিমাণ কাম ছাড়ে না মদনে, প্রেম রসিকা হব কেমনে গুরু, প্রেম রসিকা হব কেমনে, পরিমাণ কাম ছাড়ে না। মদন রাজা বসাই কাচারি করা তাই করে লয়ে করে হুজুরি বাবা, এই দেহে মদন রাজা
সে দুষ্ট ভারী করে সে তহসিলদারি ওরে মদন সে দুষ্ট ভারী মদন সে দুষ্ট ভারী করে সে তহসিলদারি করে সে মুন্সিগিরি গোপনে করে সে মুন্সিগিরি গোপনে প্রেম রসিকা হব কেমনে গুরু প্রেম রসিকা হব কেমনে তোরি মানে কাম ছাড়ে না চোর দিয়ে চোর ধরা ধরি কি কারখানা আমি যা জিজ্ঞেস করি তুমি বলো না চোর দিয়ে চোর ধরা ধরি আমি যা জিজ্ঞেস করি তুমি বলো না চোরেরা চুরি করে সাধুরা পালায় ডরে বাবা চোরেরা চুরি করে চোরেরা চুরি করে চোরেরা চুরি করে সাধুরা পালাই ডরে নিয়ে যায় শূন্য ঘরে কোনখানে নিয়ে যায় শূন্য ঘরে কোনখানে প্রেম রসিকা হব কেমনে আমি প্রেম রসিকা হব কেমনে আছে বাবা চোরেরা চুরি করে সাধুরা পালায় ডরে নিয়ে যায় শূন্য ঘরে কোনখানে প্রেম রসিকা হব কেমনে আমি গুরুর কাছে যাইতে চাই আমি মুর্শিদের কাছে যাইতে চাই আমি ভজন সাধন করতে চাই কিন্তু আমার ভিতরে 6টি পোকা 6টি পশু তার মধ্যে বড় পশু হইল কাম এই কাম রিপুটা আমাকে যাইতে দেয় না গ্রামের এক কৃষক সে শুধু বদলা দেয় অন্যের জমিতে কাজ করে যা পায় তাই নিয়ে চাইল ডাল কিনা বউ বাচ্চা পোলাপন নিয়ে খায় ও কোথাও ঘরে যে একটু সন্তানদের সময় দিবে সেই সময়টাও পায় না মনে মনে ভাবে আমি কোথায় যাই কার কাছে যাই আমি মুরিদ হব কোথায় এমন মানুষ কোথায় আমি পাবো আমি ঘরে বসে বসে আল্লাহর জিকির করতে থাকি আর ধ্যানস্থ হই যদি কোনো গুরুর দয়া হয় তাহলে যদি আমার ঘরে এসে আমাকে নিজেকে কবুল করে নেয় তাহলে আমি নিজেই আত্মসমর্পণ করব ঘরের ভিতরে বসে বসে রাতের বেলা ইবাদত করে আল্লাহর জিকির করে একদিন ওই গ্রামেরই আর এক চোর সে মনে মনে চিন্তা করে এত বাড়িতে চুরি করলাম এই কৃষকের বাড়িতে তো চুরি করলাম না আজকে একটু কৃষকের বাড়িতে চুরি করুম তা আগের দিনে তো মাটির ঘর ওই শাপল দিয়ে শীত খুইটা তারপরে ঘরে ঢুকতে হইতো তো ওই কৃষকের ঘরও মাটির শীত কাইটা ঘরের ভিতরে ঢুকছে ঘর হলো অন্ধকার এখন ঘরের ভিতর দিয়ে আস্তে আস্তে হাঁটে আর খোঁজে যে কোথায় টাকা পয়সা আছে স্বর্ণ অলঙ্কার আছে তো কৃষক হইল খাটের নিচে চোখের নিচে আর চোখের উপরে হলো তার বউ পোলাপান তো পায়ের একটু শব্দ পাইতেছে তো চোখ খুইলা তাকাইছে অন্ধকার ঘর হইলেও তার ভিতরে একটু জ্যোৎস্নার আলো একটু দেখা যায় মনে মনে প্রথম ভাবছিল তার সহধর্মিনী তার বউ হবে দেখে যে না এটা একটা পুরুষের মতো লাগে আস্তে আস্তে হাঁটে মনে মনে কৃষক ভাবে মনে হয় দয়ালের দয়া গিয়াছে হইয়া 1 যুগ 12 বৎসর পরে ঘরে আসিল চলিয়া গুরুকে ছাড়ব না করব তাহার ভজনা গুরুকে ছাড়ব না চোরে তো তার কাম হইল সে খুঁজতেছে আর পিছন দিয়ে কৃষক গিয়ে থাবা দিয়ে পায়ের ভিতর ধরছে যখন থাবা দিয়ে পায়ের ভিতর ধরছে চোরে এখন টানাটানি করে জোরাজুরি করে আর কৃষক কয় বাবা জোরাজুরি করলে কাম হইব না 12 বছর পরে পাইছি
চোরে কয় সর্বনাশ, এত বাড়িতে চুরি করলাম, কোনো বাড়িতে ধরা খাইলাম না, আজকে কৃষকের বাড়িতে এসে চুরি করতে এসে ধরা পড়লাম, এখন কি হবে বাবা? আরে 12 বছর পরে আপনি আইছেন, আপনি আমার গুরু, আপনি আমার মুর্শিদ, তাড়াতাড়ি আপনি আমাকে মুরিদ করেন। চোরে জানে না মুরিদ কারে কয়। তখন ওই ভক্ত নাছরবান্দা ছাড়বে না, যেমনে খুশি হয় যা কয় তাই কইরে এবার ওই তার সহধর্মিনীকে ডাক দিছে, আরে তাড়াতাড়ি ওঠো, আমার গুরু আসছে বাড়িতে। তো শীতের রাত, মেয়ে মানুষ মহিলা মানুষ ঘুমাইলে একটু উঠতে লেট হয়। কৃষক করছে কি রাগ হইয়া একটা খাইটটা পাইছে হাতে, বড় একটা বাঁশের খাইটটা দিয়ে মারছে বাড়ি গিয়ে পড়ছে কৃষকের বউর মাথার উপরে। যখন মাথার উপরে পড়ছে একবারইতেই কৃষকের বউ শেষ। বাতি জ্বালায় এদেরকে ছটফট করতে করতে বউ মরে গেছে। চোরে কয় এই শালার মনে হয় বউ রাখার ইচ্ছা নাই, আমারে দিয়ে বউডারে মাইরা সকালবেলা দিব একটা চুরি কেস আর একটা দিব বউ মার্ডার কেস। ভক্ত বলে চিন্তা কইরেন না বাবা, আপনি চকিতে লন্না বসিয়া। ভক্ত গিয়া একটা গাবলায় পানি ভরিয়া, ওই পানি নিয়ে চোরের তার গুরুর পায়ের নিচে দেয়। চোরের পায়ের নিচে দিয়ে পাও দুইটা ধোয়াইছে, ভালো কইরা ধোয়া ভক্তের ভক্তির 2 নয়নের জল ছেড়ে দিয়েছে। 2 নয়নের জল ছেড়ে দিয়েছে। যখন জল ছেড়েছে, ওই জল নিয়ে তার স্ত্রীর শরীরের ভিতরে ভক্তি ভরে যখন ঢেলে দিয়েছে, স্ত্রী জিন্দা হয়ে গেছে। সুবহানাল্লাহ। চোরে কয় সর্বনাশ, আমার পায়ের ভিতরে এত কেরামতি, আর আমি করি চুরি, কালকে তো আমি আর চুরি করব না। কৃষকরা কয় বাবা আমার বিদায় দে, সকাল হইছে। কয় বাবা আবার কবে আসবেন? কয় তুই যেদিন স্মরণ করবি ওই দিনই আসুন। বাড়িতে চোরা বেটায় গিয়াছে চলিয়া, চাইয়া তার স্ত্রীকে বলতেছে ডাকিয়া, কোথায় গেল আসো না, ও তুমি কোথায় গেলাই আসো না, আরে দেখাবো তার নমুনা, কোথায় গেলাই আসো না। এই তুমি কোথায় গেলা, তাড়াতাড়ি আসো। পারে কয়টা হাড়ি বাতিল নিয়ে আসছি। কি আমি ডাক দিছি স্বামী হইয়া, আর তুমি হাড়ি বাতিল মাজাটা জরুরি মনে করছো? ওর মনে মনে হইলো পরীক্ষা করব। ও একটা বাঁশের খাইটটা নিয়ে ওই গাডলার পারে গিয়া চোরের বোর মাথায় মারছে বাড়ি। যখন বাড়ি মারছে, ওই বাড়ির আগাতে চোরের বউ গেছে মইরা। চোরের মাই কয় বাবা কামটা করলি কি? এমনি তোর থানায় 7টা চুরি কেস, এরপরে বউ মারছাস, এখন তো থানার থেকে পুলিশ এসে তোরে ধরে লে যাবো। কয় মা চিন্তা করো না। কয় কেন? কয় তোমার বৌমা জিন্দা হয়ে যাবো। কয় কেমনে? কয় আমার বোন কই? কয় ঘরে। কয় ডাকো তারে। ডাকছে। কয় বোনটা একটা গাবলার ভিতরে পানি লইছে। কয় কি করুম ভাই? কয় আমার পাও দুইটা ভালো করে ধোয়া। তো ধোয়াইছে। কয় কি করুম? কয় তোর ভাবি শৈলে মার। মানে ভাবি শৈলে মারছে, ভাবি তোর ওঠে না। সরে কয় কিরে আমার ভক্ত মারলো, ওর বউ জিন্দা হয়ে গেল, আমার পাওই তো ধোয়াইলো, অন ও তো আমার পাওই ধোয়াইলো, তো বউ উঠে না কেন? কয় তাইলে মনে ভুল হয়েছে, আবার মার। আবার ধোয়াই আবারও মারছে, বউ উঠে না। 1 বার 2 বার 5 বার 7 বার মারছে, তাও বউ উঠে না। থানার থেকে পুলিশ আসিয়া মাজায় রশি বেঁধে থানায় নিয়ে যায়। ওই ভক্তের বাড়ির সামন দিয়া পুলিশ বেটায় যায়। দূর হইতে ওই কৃষক ভক্ত রহিল তাকাইয়া, দেখে তার গুরুকে আনতেছে বাঁধিয়া। যখন কাছে আসলো ওই কৃষক ভক্ত দারোগাকে কয়, আমার গুরু কি করেছে বলেন না আমায়। দারোগায় কয় তোর গুরু মাকে ফেলেছে মারিয়া। বলে কোথায় আমার গুরু মা, একটু দেন না নামাইয়া। খাটটা নিচে নামাইলো। যখন ওই পুলিশ ভক্ত বাড়ি চলে যায়, আবার ওই একটা বলের মধ্যে পানি তখন লয়। পানি নিয়া গুরুকে বসাইয়া 2 চরণ লইল রে ধোয়াইয়া, আর ভক্তের 2 নয়নের জল বাবা দিল রে ছাড়িয়া। ওই পানি নিয়া যখন গুরু মায়ের শরীরে দিল রে ঢালিয়া, সাথে সাথে গুরু মায়ে গেল জিন্দা হইয়া।
দেখিয়া পুলিশ বেটায় পাগল হয়ে গেল, বান্ধের রশি বাবা ছাড়িয়া দিল। এখানে তত্ত্বটা হইল এই, আমি বুঝাইতে চাইতেছি এই যে শুধু এক হাতে কখনো তালি বাজে না, এখানে আরেকটার প্রয়োজন আছে। পরিমাণা কাম ছড়ে না মহাতনে, পরিমাণা কাম ছড়ে না। আরে লালন সাইজি বিনয় করে সিরাজ সাইজির পায়, স্বামী মারিলে নালিশ করিব কোথায়? লালন সাইজি বিনয় করে, স্বামী মারিলে নালিশ করিব কোথায়? স্বামী মোর প্রাণপতি কি দিয়ে রাখবো রতি? ওগো স্বামী মোর প্রাণপতি, স্বামী মোর প্রাণপতি কি দিয়ে রাখবো রতি? কেমন হব সতী চরণে, আর কেমন হব সতী চরণে? প্রেম রসিকা হব কেমনে গুরু, প্রেম রসিকা হব কেমনে? বেশ তো ভালো কথা গিয়াছে বলিয়া, আমার ওই গানের মেশাল তিনি বাবা দিবে যে দাঁড়াইয়া। জন্মের আগে খাইতে গেলাম বড় সুন্দর হয়, এবার গুরুর কাছে আমার জানতে মনে বাসনা রয়। আমি একটু জানতে চাইব, একটি শব্দ আছে কুল্লা নফস জায়গাতুল মৌত, অর্থাৎ জন্মিলে মরণের স্বাদ গ্রহণ করতে হবে। আবার বলেছে আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে সূরা বাকারা 154 নম্বর আয়াতে আমার আল্লাহ বলে, আল্লাহর রাস্তায় জিহাদে যারা মৃত্যুবরণ করে জানিয়ে রাখিও কবরে তারা মরণ হয়, তারা জিন্দা। সূরা আল ইমরানের 169 নম্বর আয়াতে আমার আল্লাহ একই কথা বলেন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো আহার নিদ্রারও চিন্তিত তারা না। তার প্রমাণ খাজা বাবায় গেল রে দেখাইয়া, তার প্রমাণ মাইজ ভান্ডারে রমেশিলে গিয়েছিল দেখাইয়া। বাবা ভান্ডারীর হাতে মুরিদ হইয়া মুসলমান হইয়া কিছুদিন পরে গেল রে মরিয়া। আরে হিন্দু ধর্মের লোক যারা গেল পোড়াইবার লাগিয়া, মুসলমান ধর্মের লোক যারা তারা গেল লাশের ধারে, বলে সে হয়েছে মুসলমান মাটি দিব তারে। দুই দলে ঝগড়া বেঁধে যায়, থানার থেকে দারোগা যায়, দারোগা যাইয়া তাদের মীমাংসা করে দেয়। মুসলমান ধর্মের লোক আগে যাইবে মাটিতে শোয়াইয়া, 1 ঘন্টা পরে ওই লাশ নিবে রে উঠাইয়া। হিন্দু লোক যারা নিবে শ্মশানেতে নিয়া, তারে দিবে তখন বাবা দিবে পোড়াইয়া। মুসলমান ধর্মের লোক দিল জানাজা করে তাকে মাটি মঞ্জিল করিয়া। 1 ঘন্টা পরে হিন্দুদেরকে বলতেছে ডাকিয়া, যাও না যাও না যাও না তোমরা কবরেরই ধারে। কবর খুঁড়িয়া দেখে দেখে রে নজরে কবরে লাশ নাই। আরে ওই কবরে লাশ নাই, কোথায় জানি গেছে পালাই গো, ওই কবরে লাশ নাই। এই জন্য একটা গান আছে না বান্দা, কত খেলা জানো ভান্ডারি, কত খেলা জানো, কত খেলা জানো ভান্ডারি, কত খেলা জানো। তুমি গলাই দিয়া প্রেম রশি, গলাই দিয়া প্রেম রশি, আস্তে ধীরে টানো রে রঙ্গিলা ভান্ডারি মাওলা রে, তুমি রঙ্গিলা ভান্ডারি মাওলা রে। কত খেলা জানো ভান্ডারি, কত খেলা জানো, কত খেলা জানো ভান্ডারি। বাবা আহা
সাধু বেশ রে মাওলা কাউরে সাধু বেশ মাওলা রে তুমি কাউরে দিলা মজনু বেশার কাউরে সাধু বেশ রে মাওলা কাউরে সাধু বেশ আমার ঘর বাড়ি ছাড়াইয়া কাউরে আরে ঘর বাড়ি ছাড়াইয়া কাউরে ঘুরাও নানান দেশের রঙ্গিলা ভান্ডারি মাওলা রে তুমি রঙ্গিলা ভান্ডারি মাওলা রে আল্লাহ হ্যাঁ হ্যাঁ মাওলা রে হে আরে সোনার থালে দুধে ভাতে ঘি পোলাও খায় রে মাওলা ঘি পোলাও খায় মাওলা রে হে আরে কেউ সোনার থালে দুধে ভাতে ঘি পোলাও খায় রে মাওলা ঘি পোলাও খায় ওই আবার 2 দিনের জোটে নাই অন্য আর 2 দিনের জোটে নাই অন্য অনাহারে যায় রে রঙ্গিলা ভান্ডারি মাওলা রে তুমি রঙ্গিলা ভান্ডারি মাওলা রে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মুহাম্মদ আল্লাহুম্মা রঙ্গিলা ভান্ডারি মাওলা রে তুমি রঙ্গিলা ভান্ডারি মাওলা রে হে মাওলা রে তুমি কাউরে দিলাই অন্ধ করে দিন যায় ধুকে ধুকে রে মাওলা দিন যায় ধুকে ধুকে ও হানিফ শাহ কাউরে দিলাই অন্ধ করে দিন যায় ধুকে ধুকে রে মাওলা দিন যায় ধুকে ধুকে ও খোদার 18,000 আলম আরে 18,000 আলম একটা লোকে দেখে রে রঙ্গিলা ভান্ডারি মাওলা রে তুমি রঙ্গিলা ভান্ডারি মাওলা রে কত খেলা জানো ভান্ডারি কত খেলা জানো কত খেলা জানো ভান্ডারি কত খেলা জানো হ্যাঁ হ্যাঁ আমার বাবা মাওলানা গো আমার বাবা মাওলানা আমার বাবা মাওলানা গো আমার বাবা মাওলানা আওলাদে রাসূল মদিনার ফুল মজিদ বাবা মাওলানা আওলাদে রাসূল মদিনার ফুল হানিফ শাহ বাবা মাওলানা ও বাবা আলি ফেতে ওহে দাল্লা লা শারিকা খালে কুল্লা আলি ফেতে ওহে দাল্লা হে ও বাবা নূর মোহাম্মদ সাল্লাল্লাহু নূর মোহাম্মদ সাল্লাল্লাহু মজিদ বাবা মাওলানা আওলাদে রাসূল
মদিনার ফুল আমার বাবা মাওলানা আওলাদে রাসূল মদিনার ফুল আমার বাবা মাওলানা আব্দুল্লাহর হয় চক্ষু কানা চিনা হলো না পরাবো না আব্দুল্লাহর হয় ও বাবা এই দুনিয়া হবে ফানা এই দুনিয়া হবে ফানা সঙ্গে যাবে মাওলানা আওলাদে রাসূল মদিনার ফুল আমার বাবা মাওলানা একটুখানি আনন্দ গিলাম করিয়া অনেকের মনের ভিতর গেছে উতলা হইয়া গুরু মুর্শিদের কথা শুনলে ভিতরে কেমন যেন করে তার ভিতরে বাবা মুর্শিদের রূপ নেহার করে যাক চলে যাক বেশি কথার নাই রে প্রয়োজন ছোট্ট একটি কথায় আমার জানতে মনে চন রে গুরু এবং শিষ্য মানুষ হইল দুই প্রকার একটা হলো ইসমানি আর একটা হলো জিসমানি একটা নূরের আর একটি মাটির মাটির দেহের পরিবর্তন আছে কিন্তু নূরের দেহের কোনো পরিবর্তন নাই আমি একটু জানতে চাই এই নূর ছিল যেখানে সেখানে কোন রূপ মুহাম্মদ নবীর কাছে আমার রাসূল পাকের কাছে যখন আসলেন তখনই বা কোন রূপ আকার মুর্শিদের কাছে কোন রূপ আকার আমার ভিতরেও নূর স্থিতি আছে সেটা কোন আকারে আছে আর সেই আকারকে আমি ইসমানি দেহ হইতে জিসমানি দেহে রূপান্তরিত করব কোন কর্মের বিনিময়ে এই ছোট্ট করে একটি কথা আর আমার একটি গান রাখতে হবে এই জন্য সে গানটি গত আসরে মিউজিকের ভিতরে আমার গুরু তিনি গেয়ে ফেলেছে তো যেহেতু গেয়েছে মায়ের তো আরও গান আছে আমি আসার সময় এক ভাই বলেছিল আমাকে 500 টাকা দিয়ে যে আপনি একটি মায়ের গান গাবেন কারণ এখানে